এটাকে নিয়েও আওয়ামী লীগের লোকজন নানান ধরনের তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলার, অথচ উনাদের নেত্রী বাথরুমের চিপায় ওই কার্পেট মানে করে ক্রস করে মাটি দিয়া খালি পায়ে দৌড় দিয়ে আইসা চেষ্টা করেছে সাথে একটা ছবি তোলার জন্য। কত নাটক আমরা দেখেছি এই দেশে। ইউনূসকে তাদের ভাল লাগে না। আমার বক্তব্যের ১ম পার্টটা আমি এটা দিয়ে শেষ করতে চাই। আমরা ইউনূসকে এই দেশে বিএনপির মুখোমুখি দাঁড় করাইতে চাই না। আল্টিমেটলি এই দেশে নির্বাচন হবে। আমার মনে হয় নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে। হয়তোবা যদি জনগণ ভোট দেয়। কিন্তু এই মুহূর্তটা আমার মনে হয় ইউনূসকে দরকার। কারণ দেশের একটা স্টেবল পরিস্থিতিতে যাওয়া পর্যন্ত আ এই জঙ্গি নাটক-টাটক এইসব এই অর্থনৈতিক যে একটা মন্দা চলছে এগুলো থেকে বের হওয়ার জন্য ইউনূসকে দরকার এবং আমার ব্যক্তিগত মতামত আমি মনে করি বিএনপি যদি ক্ষমতায় আসেও যদি ইউনূস রাজি থাকে উনাকে প্রেসিডেন্ট বা কোনো একটা পদ তৈরি করে তারপর রাখা উচিত যেটা একটা মেন্টর হিসাবে কাজ করবে মানে সর্বোচ্চ সম্মানের একটা জায়গায় থাকবে। যেমন ধরেন ব্রিটিশ রানী এখনো পর্যন্ত রানী। তার তো কোনো পাওয়ার নাই, কিছুই নাই। কিন্তু তারপরেও তার সম্মান সবার চাইতে উপরে। ওরকমভাবে রাখা যাইতে পারে। এটাতে আমাদের আন্তর্জাতিকভাবে ইউনূসকে যেই অবজ্ঞা করা হয়েছে তাকে আমরা এতদিন ধরে যেটা দাদা বললেন কাজে লাগাইতে পারি নাই। আমরা মনে হয় তাকে পুরোপুরি কাজে লাগাইতে পারি। আর এই ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য কিংবা ইলিয়াস এই ৫ বছর ধইরা এই সোশ্যাল মিডিয়াতে আছে যেহেতু এখনো বিক্রি হয় নাই, নতুন করে বিক্রি হওয়ার কিছু নাই।